ডক্টর শফিকুর রহমান। ডক্টর শফিকুর রহমান বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এক অনন্য নাম। এদেশে ইসলাম প্রতিষ্ঠায় যারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছেন তাদের মধ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান অন্যতম। ব্যক্তিগত, পারিবারিক, পেশাগত ও জাতীয় রাজনৈতিক জীবনে তিনি সততা, যোগ্যতা, মেধার স্বাক্ষর রেখে চলেছেন। দেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলন ও গণমানুষের অধিকার প্রতিষ্ঠায় তিনি অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছেন। দেশের প্রতিটি দুর্যোগপূর্ণ মুহূর্তে মানবতার পাশে দাঁড়ানোর জন্য যিনি সবার আগে ছুটে যান তিনি হলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির জননেতা জনাব ডক্টর শফিকুর রহমান। জাতির এই সাহসী সন্তান ও প্রতিভাবান রাজনীতিবিদ জনাব ডক্টর শফিকুর রহমান 1958 সালের 31 অক্টোবর মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মরহুম মোহাম্মদ আবরু মিয়া এবং মাতার নাম মরহুমা খাতিরুন্নেসা। তার বর্তমান ঠিকানা সিলেট মহানগরীর শাহপরান থানার সবুজবাগ এলাকায়। ডক্টর শফিকুর রহমান এর 3 ভাই ও 1 বোন। ভাই বোনদের মধ্যে তিনি হলেন তৃতীয়। ডক্টর শফিকুর রহমান 1974 সালে স্থানীয় বরমচাল উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং 1976 সালে সিলেট এমসি কলেজ থেকে কৃতিত্বের সাথে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন। তিনি 1983 সালে সিলেট মেডিকেল কলেজ, বর্তমান এমএজি ওসমানী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জনের পর চিকিৎসা সেবার পাশাপাশি রাজনীতিতে আত্মনিয়োগ করেন। বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী ডক্টর শফিকুর রহমান জাসদ ছাত্রলীগের মাধ্যমে ছাত্র রাজনীতিতে সম্পৃক্ত হন। 1973 সালে তিনি জাসদ ছাত্রলীগে যোগদান করেন। এরপর 1977 সালে দিন প্রতিষ্ঠার প্রত্যয়দীপ্ত কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরে যোগদান করেন। পরবর্তীতে এই সংগঠনের সিলেট মেডিকেল কলেজ শাখার সভাপতি এবং সিলেট শহর শাখার সভাপতির দায়িত্ব পালন করেন তিনি। 1984 সালে জামায়াতে ইসলামীতে যোগদানের মাধ্যমে তিনি বৃহত্তর রাজনীতিতে পদার্পণ করেন। এরপর সিলেট শহর, জেলা ও মহানগরী আমির হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। 2016 সালে জামায়াতের সেক্রেটারি জেনারেল হিসেবে নিযুক্ত হয়ে সফলতার সাথে দায়িত্ব পালন করেন। 2019 সালের 12 নভেম্বর জামায়াতে ইসলামীর রুকনগণের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে ডক্টর শফিকুর রহমান আমির নির্বাচিত হন এবং 2019 সালের 5 ডিসেম্বর 2020-22 কার্যকালের জন্য তিনি আমিরে জামায়াত হিসেবে প্রথমবারের মতো শপথ গ্রহণ করেন। 2022 সালের 31 অক্টোবর জামায়াতে ইসলামীর রুকনগণের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে দ্বিতীয়বারের মতো পুনরায় আমির নির্বাচিত হন ডক্টর শফিকুর রহমান এবং 2022 সালের 18 নভেম্বর 2023-25 কার্যকালের জন্য তিনি আমিরে জামায়াত হিসেবে দ্বিতীয়বারের মতো শপথ গ্রহণ করেন এবং অদ্যাবধি সংগঠনের আমির হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন। ডক্টর শফিকুর রহমান 1985 সালে ডক্টর আমিনা বেগমের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। আমিরে জামায়াতের স্ত্রী ডক্টর আমিনা বেগম 8ম জাতীয় সংসদের একজন সদস্য ছিলেন। ডক্টর শফিকুর রহমান 2 মেয়ে ও 1 ছেলের জনক। বড় মেয়ে এফসিপিএসে অধ্যয়নরত এবং একটি মেডিকেল কলেজ হাসপাতালে রেজিস্ট্রার হিসেবে কর্মরত। ছোট মেয়ে এমবিবিএস ও এমপিএইচ ডিগ্রি অর্জনের পর এখন একটি বেসরকারি মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। একমাত্র পুত্র এমবিবিএস শেষ করে চিকিৎসা সেবায় নিয়োজিত রয়েছেন। আমিরে জামায়াত ডক্টর শফিকুর রহমান ও তার দল জামায়াতে ইসলামী বিগত ফ্যাসিস্ট শাসনামলে অনেক অত্যাচার নির্যাতনের শিকার হয়েছেন। ক্ষমতার পট পরিবর্তনের পর মানুষ ধারণা করেছিল জামায়াতে ইসলামী হয়তোবা তাদের উপর চালানো সকল অত্যাচার নির্যাতনের প্রতিশোধ নিবে, কিন্তু সকলকে মুগ্ধ করে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান ঘোষণা করলেন, কোনো রকম প্রতিশোধ নয়, প্রতিহিংসা নয়। যারা আমাদের সাথে অন্যায় করেছে তাদের আমরা ক্ষমা করে দিলাম, আল্লাহ তাদের বিচার করবে। আমিরে জামায়াতের এই রূপনীতি, এই রূপ চিন্তা চেতনা সর্বমহলেই প্রশংসিত হয়েছে। এরপর বিভিন্ন সভা সমাবেশে তার উদার বক্তব্য এবং বর্ণাঢ্যদের পাশে দাঁড়ানো সহ তাদের নিয়ে আবেগপূর্ণ কথা সকলকেই বিমোহিত করেছে। প্রকাশ্যে উত্তম আদর্শ তুলে ধরে দামি বক্তব্য দেওয়ার কারণে অনেক মানুষই এখন আমিরে জামায়াতের ভক্ত হওয়া শুরু করেছেন। প্রিয় দর্শক, এই ছিল আমিরে জামায়াত ডক্টর শফিকুর রহমানকে নিয়ে আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।